ত্রিশূল কে দিলেন? ভগবান এক ও অদ্বিতীয়। সকলে ভক্তকে বলবো একবার ত্রিশূল ঠেকাবেন, কেউ দুবার ত্রিশূল নেবেন না। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। কামাদিরে দিয়ে ফাঁকি, আয় মন বিরলে দেখি। ইনি তো মা কৃষ্ণকালী, বর্ধমানের কৃষ্ণকালী মা। তিনি যেমন জীবন্ত তেমনই জাগ্রত। মঙ্গলা মা মায়ের আশীর্বাদ ধন্য ত্রিশূল সকলকে ঠেকানে এবং মুক্তি দেন বিভিন্ন রোগ থেকে এবং ভালো সময় ফিরিয়ে আনেন সেই ত্রিশূলের মাধ্যমে। চলুন, লড়বরের আজকের প্রতিবেদনে থাকবে মঙ্গলা মায়ের সেই ত্রিশূল বিষয়ে নানান রকম কাহিনী। চলুন ত্রিশূল বিষয়ে আরো অনেক কিছু জেনে নিই এই ভিডিও থেকে। আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ওম নমঃ শিবায়। মাতা দশভুজা দুর্গা মাকে ত্রিশূল দান করেছিলেন, ত্রিশূল দিয়েছিলেন যখন অসুরদের দমন করার জন্য। সব দেবতারা মিলে যাদের যাদের অস্ত্র এক একটা করে সবাই মা দুর্গার 10টা হাতে অস্ত্র দিয়েছিলেন। কেউ শঙ্খ, কেউ খড়গ, কোনো দেবতা দিয়েছিলেন ত্রিশূল। ওম নমঃ শিবায় সেটা সব আমি জানি, আমি বেশি কিছু বলি না, কারণ আমি মাকে পুজো করেছি বলে। ভগবান এক ও অদ্বিতীয়, ভগবান এক ও অদ্বিতীয়। তাই মা আমার হাতে ত্রিশূল দিয়েছেন বলে আমি মা কালীকেই বলি মা কালী ত্রিশূল দিয়েছে, কিন্তু ত্রিশূল কে দিলেন সেটা আমি জানি। তাই আমি জানি যে ত্রিশূল মা আমার হাতে দান করেছিলেন। তাই সেই ত্রিশূল ঠেকিয়ে আজকে লাখো লাখো কোটি কোটি ভক্তরা আজকে উপকার পাচ্ছে। যাদের দেশ বিদেশে ডাক্তার দেখানোর ক্ষমতা নেই, তাদের অপারেশন করার ক্ষমতা নেই, তারা কিন্তু মায়ের কাছে এসে একেবারে রোগ নির্মূল হয়ে যাচ্ছে। ছোট উপকার পেয়েছে এই মায়ের, একটু শুনবো। বলো মা। এই মায়ের আমি 5,000 টাকা দান করি। আমি আমাকে ঠাকুর ভালো করে দিক, আমি যার জন্য এসেছি আমি 5,000 টাকা। উপকার হয়েছে। আমি হাঁটুর জন্য আসতে পারিনি, এর আগের বার আমাকে চ্যাংদোলা করে তুলে দিয়েছিল, আমি এবারে লাঠি করে ঠিক এসেছি। বুঝতে পারছো? যেই মা চ্যাংদোলা করে বাড়ির লোক নিয়ে এসেছিল সে এখন এসে লাঠি ধরে এসে চলে এসেছে। মা বলছে পুরো সুস্থ করে দিক, আমি মাকে 5,000 টাকা সিমেন্ট কিনে দেবো যাতে মায়ের মন্দিরটা হয়। আর কোথা থেকে আসছো মা? বর্ধমান, পূর্ব বর্ধমান। আর মা তুমি একটু জায়গাটা শুনি না, বলতে না। আমি গাড়িয়ারা থেকে একদম শেষ ছিল না, হাওড়া সিকুম গাড়িয়ারা থেকে এসেছি। মা অনেক আমার কষ্ট দুঃখ, মা আমি তোমাকে 100 আমার পায়ে ফুলে একদম চলতে পারছিলাম, এইসব সিরারে বসে গেছিল। বলে যে প্রতিদিন ডাক্তার দেখেছি, বলে জল দিচ্ছে, কে বলছে জল দিচ্ছে, কে বলছে তোমার হার্ট সরে গেছে। তারপরে আমি 10 দিন মায়ের ফুল খেয়েছি আর মাকে শুধু মালিশ করে দেখেছি, আমার একদম সুন্দর হয়ে গেছে। পা ব্যথা ব্যথা কিছু নেই। হাতে আমরা অনেকদিন এসেছি, 8-10 দিন চলে গেছে। আর এইটা আমার নাতি 8 জন এসছে এই মায়েরা। মায়ের হাঁটু ফুলে একদম ঢোল হয়ে গেছিল, সেখানে অনেক কিছু অনেক রকম ভেবেছিল। মায়ের নাম জপ করেছে আর ফুল খেয়েছিল বলে। ফুল খেয়েছিলাম মা আছে ফোনে দেখে আমি এই কথা সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর এইটা আমার নাতিমা প্রথম আসছে মা। তোমাদের কি উপকার হয়েছে বললে? গাছে যে উনি তোমার উপকার হয়েছে বললে? এটা নাতি তোমার উপকার হয়েছে? কি উপকার হয়েছে শুনি একবার আমার শুনছি। এ কথা বলতে পারছনি, মা বাবা দিদি ছাড়া কোনো বলতে পারেনি। তবে এখন পিসি পেশা, হ্যাঁ অনেক কিছু, মোবাইল বলতে পারছে এখন অনেক। সবাই বলুন জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। অনেক আমি জানি এখানে লাখো লাখো ভক্ত আসেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। হে মাতো, তুমি ব্রহ্মলোকে ব্রহ্মাণী, বৈকুণ্ঠে সর্বমঙ্গলা, অমরাবতীতে ইন্দ্রাণী, বরুণালয়ে অম্বিকা, যমালয়ে কালরূপা, কুবের ভবনে শুভা, অগ্নিকোণে মহানন্দা, বায়ুকোণে মৃগবাহিনী, নৈরিত কোণে রক্তদণ্ডা, ঈশান কোণে শূলধারিণী। তুমি মা কৃষ্ণকালী, পাতালে বৈষ্ণবী রূপা, সিংহলে দেব মোহিনী মা তুমি। ছোট বাচ্চা দেখলে নাভিটা এত বড় খোলা ছিল, সেখানে একবার 15 দিনে এসেই সুস্থ।
তাই মাকে আমি জানি, মায়ের সাথে অনাবরত আমি কথা বলি, আমি মাকে ভালোবাসি। আমার পুজো হচ্ছে ভালোবাসার পুজো, অন্তরঙ্গ টানের পুজো। মা আছেন, মাকে আজকে বেশি মালা পরাবো না, আজকেও প্রচুর মালা পড়েছে। আমি এই মালাটা না আমার খুব ভালো লাগছিল, কাল থেকে পরিয়েছি, তাই পরালাম, এটাও পরালাম। কারণ মালা ফুল কিন্তু ভগবানের জন্য, মালা ফুল কিন্তু ভগবানের জন্য। একটা মালা পরাবো মাকে, জবা ফুলের ফুল কিন্তু ভগবানের জন্য। কারণ মা মালা পরতে ভীষণ ভালোবাসে, মাকে প্রচুর আমি মালা পরাই, আপনারা সবাই জানেন। মা খুশি হয়, মা হাসেন। সবাই উলুধ্বনি দাও মায়েরা। জয় জয় তারা, কৃষ্ণকালী মায়ের জয়। ভক্তদের বারবার বলবো চুপ করে একবার সবাই মাকে ভালোবাসুন, কিছু চাইবেন না। এমন এমন কৃষ্ণকালী মায়ের ভক্ত আছে, তারা কিছু না পেয়েও মাকে ভালোবাসে। কারণ কিছু পাবার জন্য ভালোবাসলে তো আমি স্বার্থপর সন্তান হয়ে যাবো না। কিছু না দিয়েও মাকে ভালোবাসা যায়। ভগবান কি যায় তাই চাই যেন তোমার থালা ভর্তি করে ক্ষীর, মিঠাই, সন্দেশ। সকলে ভক্তকে বলবো একবার ত্রিশূল ঠেকাবেন, কেউ দুবার ত্রিশূল নেবেন না। আপনারা ভাবছি দুবার ত্রিশূল নিলে কাজ হবে, ভুল। আমি প্রথম ত্রিশূল যখন ধরে আপনার কপালে দেব, সেটাতেই কাজ হবে, বুঝতে পারছেন? মাকে ভয় থেকে নয়, মাকে ভক্তি ভরে যদি মায়ের মতো করে শৃঙ্গার করা যায় তাহলে কেমন হয়। সেই সুন্দর মুহূর্তটাই আপনারা এখন দেখছেন, যখন মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে শৃঙ্গার করছেন নিজের মায়ের মতন করে। সত্যি এই জন্যই বলা হয় যে মা আর মেয়ের সম্পর্ক সত্যি অমলিন। ঠিক সেই সম্পর্কটাকেই এখন আমরা দেখতে পাচ্ছি তার শৃঙ্গার করানোর মাধ্যমে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা তুমি সকলের মঙ্গল করো, তুমি সকলের সঙ্গে থেকো, সকলের বিপদে আপদে সুখ সময়ে তুমি সকলের পাশে থেকো মা, এটুকুই কামনা তোমার কাছ থেকে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্টের মাধ্যমে। লড়বড়ে চেষ্টা করছে ঘরে বসে আপনাদের ঈশ্বর দর্শন করানোর, যাতে আপনারা ঘরে বসে ঈশ্বরের নানা রূপ দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লিখবেন কমেন্টে জয় কৃষ্ণকালী মায়ের জয়। ধন্যবাদ।